হে গাইস, ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল সুমিত দ্য ওয়ার্ল্ড। চলে এসেছে নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগ তোমার থাম্বনেল ছোট ছোট ক্লিপ দেখে বুঝতে পেরে গেছো। আজকে তো সপ্তমীর দিন আমরা বেরাচ্ছি। বুম্বার আমি বেরাচ্ছি কেন, অংশের শরীর খারাপ হয়ে গেছে, যেহেতু কদিন ধরে টানা ঘুরেছে, তো ওই জন্য অংশের শরীর খারাপ হয়ে গেছে। তো আমি আর বুম্বাই বেরাচ্ছি আজকে, কিন্তু ঘুরবো, বাইক নিয়ে ঘুরবো, মানে বুম্বার বুলেটটাকে নিয়ে ঘুরবো। তো চলো বেরোনো যাক। বেরিয়ে তো তারপর কি প্ল্যানিং, কোথায় কি ঘুরবো না ঘুরবো সব বুম্বাই জানে, আমি কিছু জানি না। শুধু বেরাবো, বেরিয়ে তারপর দেখি কি হয় না হয়। আপাতত তোমাদের কিন্তু ব্লগগুলো, অনেকগুলো ব্লগ দিয়েছি, তোমাদের ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। অনেক পুজোর ব্লগ দিচ্ছি, এরপরও অনেক ব্লগ দেবো, মানে আজকে ব্লগটাও পোস্ট হবে, তারপরে আরো অনেক কেন নবমী দশমী এখন অনেক বাকি আছে, তো এগুলো তো হবে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ইউটিউব চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে দিও। তো চলো বেরানো যাক। বুম্বা থেকে কি প্ল্যানিং হয় না হয়, কোথায় কি যাই না যাই, চলো দেখতে থাকো, এনজয় করো, যাওয়া যাক। সো দেখতে পাচ্ছ আমরা ফার্স্ট চলে এসেছি দক্ষিণ পাড়ার ঠাকুর দেখতে, যেখানে দক্ষিণ পাড়ায় হয়েছে মা দুর্গার পেছনে চক্র টাইপের ঘুরছে, এটা তোমাদের গিয়ে দেখাচ্ছি। তো চলো ভেতর দিকে যাওয়া যাক আর তোমাদের দেখানো যাক। সো আমাদের দক্ষিণ পাড়ার ঠাকুর তো দেখা হয়ে গেছিলো, তারপরে আমরা দমদম পার্কের দিকে যাচ্ছিলাম, কিন্তু দমদম পার্কে ঢোকার আগে এই একটা পুজো মণ্ডপ আছে, এটা খুব সুন্দর মানে সাজিয়েছে, দেখো খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা, আর মা দুর্গাকেও খুব সুন্দর লাগছিলো। তো ভাবলাম তোমাদের দেখাই। তো চলো এবার দমদম পার্কে যাবো, তো চলো দেখতে থাকো, এনজয় করো। সো আমরা দমদম পার্কে তো চলে এসেছি। দমদম পার্কের এবছরের থিম হয়েছে পাহাড়ি অঞ্চল, মানে পাহাড় পর্বতের গায়ে যে ছোট ছোট ঘর বাড়িগুলো হয় ওরম টাইপের করা হয়েছে। তো চলো তোমাদের ভেতরে ঢুকেই ভালোভাবে দেখাচ্ছিল, দেখতে থাকো, এনজয় করো, যাওয়া যাক। সো দমদম পার্কে ঠাকুর দেখার পর আমরা চলে এসেছিলাম দাদার বাড়ি, মানে নিউটন সাপুজিতে চলে এসেছি দাদার সাথে দেখা করতে। আর দাদা বললো এই প্যান্ডেলটা দেখে যাও, কারণ সাপুজির মধ্যে এই প্যান্ডেলটা খুব সুন্দর করে, এই একটাই প্যান্ডেল আছে, এটা প্যান্ডেলটা খুব সুন্দর করে। তো ভালো এই প্যান্ডেলটা তোমার সাথে শেয়ার করি, দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো প্যান্ডেলটা ভেতর দিকে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি, তো দেখতে থাকো, এনজয় করো। সো সাপুরজির টুকটাক ঠাকুর দেখার পর আমরা কিন্তু বেরিয়ে গেছি, দেখতে পাচ্ছ। এখন যাচ্ছে আমরা বাগবাজারের দিকে। তো চলো বাগবাজারের ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো আমরা তো পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ। এখন আমরা ভেতর দিকে ঢুকছি, ঢুকে তোমাদের প্যান্ডেলটা দেখাচ্ছি। দেখো প্যান্ডেলটা কত সুন্দর করেছে, খুব সুন্দর লাগছে দেখতে প্যান্ডেলটা। কিন্তু মেন কিন্তু বাগবাজারের মা কিন্তু খুব সুন্দর হয় দেখতে, খুব বড় হয়, যেটা ভেতর দিকে ঢুকে তোমাদের দেখাচ্ছি। আপাতত প্যান্ডেলটা দেখো, প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। আর আমি এই বছর কিন্তু ফার্স্ট টাইম এসেছি। তো চলো তোমাদের ভেতর দিকে ঢুকে মায়ের দর্শনটাও করাচ্ছি। তো চলো দেখতে থাকো। তো বাগবাজারে প্যান্ডেল দেখার পর আমরা কিন্তু চলে এসেছি কুমোরটুলিতে এই প্যান্ডেলটা নাকি খুব সুন্দর করে। তো ভাবলাম কুমোরটুলি এই প্যান্ডেলটা দেখানো উচিত তোমাদের। তো দেখতে পাচ্ছ আমরা ভেতর দিকে ঢুকে তোমাদের দেখাচ্ছি। আর আমি কিন্তু এই কুমোরটুলি এই প্যান্ডেলটা তো ফার্স্ট টাইম এসেছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি, তো চলো দেখতে থাকো।
সো এবার আমরা চলে এসেছি কুমোরটুলি পাড় সর্বজনীন। এই বছর ওদের থিম দেখতে পাচ্ছ। এই বছর ওদের থিম করেছে রেডিও দিয়ে, পুরো থিমটা করেছে, পুরো রেডিও আগেকার সব রেডিও যেগুলো থাকে ওইগুলোতে থিমটা করেছে। তো চলো তোমাদের ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি, আর মাকেও তো অবশ্যই দেখাবো। তো চলো দেখতে থাকো, এনজয় করো। সো কুমোরটুলি ঠাকুরগুলো দেখার পর আমরা কিন্তু চলেছি দেখতে হচ্ছে কাশী বোস লেনের ঠাকুর দেখতে। আর এখন কিন্তু বাজে 3:30 4টা বাজতে যাচ্ছে। আমরা এখন সবাই প্যান্ডেলের ভেতরে ঢুকলাম, আর অনেকক্ষণ আগে লাইনে দাঁড়িয়েছিলাম, এত ভিড় হয়েছে কি বলবো, কিছু বলার নেই। তো চলো তোমাদের প্যান্ডেলটা তো ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি, দেখো। আর প্যান্ডেলে কিন্তু এই বছরের থিম হয়েছে ওদের বিধবা মহিলাদের যে থিমটা হয় ওইটা করেছে, বিয়ে থেকে বিধবা ওইগুলো নিয়ে কিছু থিমটা করেছে। তোমাদের পুরো ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি, দেখো খুব সুন্দর করেছে, খুব ভালো লাগছে থিমটা দেখতে। আগের বছর এসেছিলাম, ওটাও খুব সুন্দর করেছিল, এই বছরটাও কিন্তু খুব সুন্দর করেছে। চলো তোমাদের ঘুরি ঘুরি দেখাচ্ছি, দেখতে থাকো, আর মাকেও অবশ্যই দেখাবো। তো চলো দেখো, এনজয় করো। সো তোমাদের বাইরে দিয়ে তো প্যান্ডেলটা পুরো ঘুরে ঘুরে দেখালাম। এই দেখতে পাচ্ছ মণ্ডপের ভেতরে ঢুকে গেছি, মাকে দেখো কত সুন্দর লাগছে দেখতে, মাকে খুব সুন্দর দেখতে লাগছে। প্যান্ডেলের ভেতরটাও কিন্তু খুব সুন্দর করেছে, খুব ভালো লাগছে দেখতে। তো চলো তোমাদের ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি, দেখতে থাকো, এনজয় করো। সো গাইস, কাশী বোস লেনের ঠাকুর দেখে তো আবার চলে এসেছিলাম, আর আমাদের আস্তে আস্তে 4:30 5টা বেজে গেছে। আর 5টায় তো মানে পরের দিনে তো পড়ে গেছে, তো অষ্টমী পড়ে গেছিলো। তো অষ্টমীর অঞ্জলি ছিল তোমার 6টা অব্দি লাস্ট অঞ্জলি দিতে পারবে। তো আমরা যেইভাবে হোক তাড়াতাড়ি করে কাশী বোস লেনের ঠাকুর দেখে তাড়াতাড়ি করে ওখানে বুলেট স্পিডে চালিয়ে ব্যাক করেছি আমরা। ব্যাক করে তারপরে পাঞ্জাবি পরে, যেটা আমি সাইডে দিয়ে দিচ্ছি দেখো, ফটোগুলো দেখে না, পাঞ্জাবি পরে কোনো মতে তাড়াতাড়ি করে রেডি হয়ে অষ্টমীর অঞ্জলি দিলাম, দিয়ে তারপরে এসে ঘুমিয়ে পড়েছিলাম। আমি আর কোনো ভিডিও বানাইনি তারপর থেকে। আর এই জন্য ভিডিওটা আমি এখন সন্ধ্যাবেলা এন্ড করছি। তোমার কেমন লাগছে অবশ্যই কিন্তু ভিডিওগুলো জানাবে। আর সবকিছু তোমাদের দেখালাম, সবকিছু বললাম, তোমাদের সব ঠাকুর দেখালাম। তো চলো ভিডিওটা আমি এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো। ইনস্টাগ্রাম ফেসবুক পেজটাকে ফলো করে দিও, সব ডেসক্রিপশনে দেওয়া আছে, তাড়াতাড়ি যাও করে দিও। তো চলো এরপরে আবার মানে আজকে তো আর কোথাও বেরাবো না, কালকে যদি বেরাই তো দেখতেই পাবে অবশ্যই, কালকে যদি কোথাও বেরানো যায়। তো চলো আমি ভিডিওটা এখন এন্ড করলাম, সবকিছু করে দিও। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন ব্লগে।